হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অর্পিতা ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:10 আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে এই বাড়িতে এসেছিলাম, এই বাড়িতে এখন এসেছিলাম খাবার দিতে। তো এই বাড়ি থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখনও পর্যন্ত ঘরের কোনো কাজে হাত দিতে পারিনি, আর আজকে আমি কোনো বাসি কাজও করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে গেছি। কী পরিমাণ ঘুমিয়েছি আমি নিজেও জানি না। এই ভোরবেলা উঠেছি, ছেলেকে 4:30-5টায় খাইয়েছি। অন্যদিন খাই আর শুই না, উঠতে পারবো না বলে। ভোরবেলা উঠলে তখন আর ঘুমোলে পরে রাত তো উঠতে পারি না, তো সেই জন্য আর কি শুই না। আর দিদিকে এখন শুয়ে পড়েছি, দিয়ে আর ঘুম ভাঙেনি। তুই কোথায় যাচ্ছিস? খিচুড়ি আনতে? তুই খিচুড়ি আনতে যাচ্ছিস? ও বাবা, তুই চিনিস কোথায় স্কুল আছে? তুই চিনিস? স্কুলটাই চেনে কি? তো এই ঘুম ভাঙতে লেট হয়ে গেছে, উঠতে পারি না, যে অনেক বেলা হয়ে গেছে। আবার শুয়ে চলে গেল। পরীক্ষাতে চলছে না এখন, এইচএসে, তো হারাই গেল। পরীক্ষা দিতে নিয়ে গেল পরীক্ষার্থী, তো ওকে তো সারাদিন আর খেতেই পারবে না। ওকে উঠেই ভাত করে দিলাম, এবার ছেলে খাবার করে আসলাম। এই তো কাজ করতে চলো। তো বন্ধুরা, আজকে তো ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছে, তোমাদের তো বললামই। ঘুম থেকে যদি একটু উঠতে লেট হয়ে যায়, সেদিন না আমি আর কোনো কাজের তাত বাদ পাই না। কোথা থেকে কি শুরু করব আর কোথায় গিয়ে কি শেষ করব, সেটাই আর বুঝে উঠতে পারি না। কিন্তু যদি একটু সকাল সকাল উঠতে পারি, সেদিন আর এরকম সমস্যাটা হয় না। আর অন্যদিন আমি উঠেই পড়ি, কিন্তু আজকে কেন যেরকম হলো। তো যাই হোক, প্রথমেই দেখো চলে আসলাম ড্রেসিং টেবিলটা গোছাতে। তোমরা তো জানোই রোজকার দিনের ডিউটি এটা আমার, অন্যান্য কাজের মতো এটাও আমার একটা ডিউটি। তো ড্রেসিং টেবিলের সমস্ত কাগজপত্রগুলোকে যা পরিমাণে ছিঁড়েছে তা বলার কথা নয়। এবার এগুলোতে তো সমস্ত ওই বললাম আমার দোকানের খাতা, এগুলোতে নাম লেখা আছে, যার যার ধার আছে, ধার বাকি। কিন্তু কি করব, আমার ছেলে তো যেটা দেখবে সেটা নেবেই। আর প্রতিদিন ওটা ওখানেই রাখি, কারণ এর যা ছিঁড়ে দিয়েছে, অবস্থা খারাপ হয়ে গেছে। একে আর কোথায় তুলে রাখবো বলো তো? তো সেই জন্য ওখানেই রাখি, ছেড়ুক, যা করে করুক। আর এই নামগুলো অন্য খাতা, আর একটা খাতা আছে সেটাতেও তোলা আছে, সেই জন্য আর কি অতটা আমার মানে চাপ নেই। তো সেই জন্য এবার দেখো সব কিছু সুন্দর করে আবার ড্রেসিং টেবিলের মধ্যে পুরে দিই। আর আজকের ভিডিওটা একদম সন্ধেবেলাতেই শেষ করব ভেবেই ভাবনা চিন্তাই করে নিয়েছি আজকে সকাল থেকেই। আমি সকাল থেকে উঠি, মানে ঘুম থেকে উঠেই জানো তো, আগে ভেবে নিই যে আজকে ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করব, কি শেয়ার করব না, কি দেখাবো, কখন কি দেখাবো, কখন ভিডিও শেষ করব। কিন্তু মাঝে মাঝে ভুলে যাই ভিডিও শেষ করতে, এটাই হচ্ছে মানে সবথেকে বড় কথা। তো দেখো আজ ড্রেসিং টেবিলটা গুছিয়ে তারপর চলে আসলাম এই লেপটাকে নিয়ে। তোমরা জানো আমার এই লেপটার এতদিন দরকার পড়েনি। আমার খুবই ভালো লাগতো যে লেপটা আমায় গুছাতে হবে না। তো লেপটাকে রোদে দেবো, কারণ ঠান্ডা কমে গেছে, একদমই তেমন ঠান্ডা নেই। তো লেপটা শুধু জঙ্গল করে রেখে দিয়ে লাভ নেই। লেপটাকে তুলে দেবো। আর লেপটার ওয়ারটা আমার ছেলে আর তার বাপ মিলে সুন্দর করে একদম ছিঁড়ে ফর্দা ভাই বানিয়ে দিয়েছে। আমি এটাকে পাল্টাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে আমি দেখছি যে এই কাপড়টা না একটু পচে গেছে, কেমন একটু টান পড়লে ছিঁড়েও যাচ্ছে অবশ্য। তো আমি ভাবলাম যে এই বছরটা কোনো রকমে কাটিয়ে দিই, পরের বছর নতুন লেপের ওয়ার্ক করব। সেই জন্য আর কি সেই ভাবনা চিন্তা করে আমি আর লেপের ওয়ার্কটা পাল্টাইনি, আর সেলাইও করিনি। একবার সেলাই করেছিলাম, আবার ছিঁড়েছে, সেই জন্য আর সেলাই করিনি। তো লেপটা তারপর ওয়ার্কটা খুলে লেপগুলোকে আর লেপটাকে আর র্যাকটাকে সুন্দর করে দিয়ে চলে আসলাম মেলে দিয়ে ছাদে। আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করিনি। তারপর দেখো সুন্দর করে খাটের বিছানায় একদম সমস্ত কিছু তুলে নিয়ে খাটগুলো একটু মুছে নিলাম। আর আমার ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো, যার জন্য এত নোংরা হয় আর আমাকে প্রতিদিন মুছতে হয়। তো দেখো ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে দেখো সমস্ত কাজ বাজ আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, স্নান টান করে নিলাম বাড়ি এসে। তারপরে বাড়ি এসে বলছি আমি বাড়িতে স্নান টান করে নিলাম, সব কিছু গুছিয়ে গেছে। তারপরে এখন যাচ্ছি দোকান। তোমাদের সাথে রাস্তায় আস্তে আস্তে একটা দাদাকে ফোন করেছিলাম, সেই জন্য আর তোমাদের সাথে কথা বলা হয়নি। চলেই এসেছি প্রায়, তোমরা তো চেনোই দোকানের রাস্তা। চলেই এসেছি, দোকান দেখা যাচ্ছে ওই যে টিনের। তো দোকানে গিয়ে কথা হবে তোমাদের সাথে, চলো। প্রচুর রোদ হয়েছে।
বাড়ি এসে দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ভাত টাত খেয়ে একটু শুয়েছি। তারপর হঠাৎ দেখি আমার ছেলে এসেছে, চোখগুলো একদম পুরো লাল টকটকে করে। তো আমার ছেলের ঘুম হয়নি, ঘুম ভেঙে গেছে। তো মা ওকে নিয়ে আসলো, আবার ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম। ও আবার ঘুমিয়ে গেছে বাড়িতে এসে। তারপরও ঘুমিয়ে গেছে বলে আমি ভাবলাম আমি একটু বসে বসে দুপুরবেলায় নেল পলিশ পরি। এখন আর ঘুম আসছে না, তাই নেল পলিশ পরছি। বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম। এখন বাজছে ঘড়ির কাঁটায় 5টা 15। এখন 5টা 15 মতো বাজছে। বাবা, আলনার উপরটা একটু রাখি ফোনটা। তো ছেলে এসেছিলো তখন 2টো বাজছিল। ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল আর প্রচণ্ড পরিমাণে চোখটা লাল হয়েছিল, কারণ ওর ঘুম হয়নি। তো মা এসে দিয়ে গেল, আমি ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম টুম পাড়িয়ে দিয়ে এই মাত্র ওই 4টের দিকে উঠলো। তো ছেলেকে আবার একটু আদর টাদর করে ও বাড়িতে দিয়ে আসলাম, কারণ আমার এখানে ছাগনি টাগনি কিছুই নেই, ওষুধ টষুধ সবই ও বাড়িতে আছে। তো সেই জন্য আর কি ও বাড়িতে গেলাম। মা খাবার করলো, আপেল সিদ্ধ করলো। আপেল সিদ্ধ খাই ঘুম থেকে উঠি, তারপরে মুড়ি খাবে। তো ওটাই করলো মা। দিয়ে মাকে দিয়ে মানে বোনকে দিয়ে আসলাম, কারণ বোনের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন বাড়িতেই আছে। তো আরও একটু ভালো হয়েছে, একটু আরও রেস্ট পাচ্ছি বোন ধরছে বলে। তো বোন এখন নিয়ে বসে আছে আর আমি একটু সাজুগুজু করে নিলাম। বিকালবেলা চুল টুল আঁচড়ে নিলাম। বিকালে যা কাজ ছিল সব হয়ে গেছে। রুটি করার দায়িত্ব ছিল, রুটি করাটা আজকে আমার মায়ের ওপর দায়িত্ব দিয়েছি, কারণ আমার এখানে আটা শেষ হয়ে গেছে। তো মা আজকে রুটি করে দিই, কালকে আবার আমি করবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু বাইরে ঘুরবো, ছেলে ওখানে আমার বোনের সাথে ঘুরছে দেখলাম। তারপরে কানেরগুলো একটু পাল্টে নিয়েছি। এই কানের লকেটগুলো না খুব সুন্দর লাগছে আমার। দেখো তোমরা কাছ থেকে এসে, বুঝতে পারছো? স্টোন স্টোন দেওয়া আছে। তো কানেরটা আমার খুব ভালো লেগেছে, আর এটা আমার দোকানেরই কানের। তো কানেরটা পরার আসল কারণ হচ্ছে এই যে যে কানেরগুলো আমি পরেছিলাম, তোমরা আমাকে সকালের ভিডিওতে দেখলে, কানেরগুলো না আমার ছেলে শুধু টেনে টেনে খুলে দিচ্ছে, দিয়ে কানটা দিয়ে ব্যথা হয়েছিল। কানেরটায় প্রচণ্ড, এই বাম কানটায় প্রচণ্ড ব্যথা হয়েছিল। মানে পুঁজ টাইপের কেমন একটা হয়ে গেছিলো, সাদা সাদা টাইপের। সেই জন্য আমি ওই কানেরটা খুলে দিয়ে এটা পরলাম। এটা সুতো কানের, এটাতে খোলার কোনো ব্যাপার থাকে না, টানলেও অতটা ব্যথা হয় না, শুতে গিয়ে অতটা কষ্ট হয় না। ওগুলো গুঁজি আছে তো কষ্ট হয়, আর টানলে পরেই কেমন একটা হয়ে যায়, কাটা কাটা হয়ে যায়, কানটা ব্যথা হয় খুব। তো এই কারণেই আর কি কানেরটা একটু চেঞ্জ করলাম, আবার ব্যথাটা কমুক, তারপর আবার এগুলো খুলে আবার সোনার কানেরগুলো করে নেবো। তো চলো এখন একটু বাইরে ঘুরি, একটু মাইন্ডটা ফ্রেশ করে নিই, তারপরে আবার পরে দেখা হবে তোমাদের সাথে একবারে সন্ধ্যাবেলায়। আর রুটি ফুটি করার ঝামেলা আজকে নেই, ছেলেকে নিয়ে একটু আজকে সারাদিন সারা সন্ধ্যাটা ছেলেকে নিয়েই কাটাবো। অন্যদিনও কাটে, অন্যদিনও সন্ধ্যাটা ছেলেকে নিয়েই কাটে। আজকেও সে ছেলে আসবে, তখন তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? তো চলো। তো একটু বাইরে বেরোলাম, বেরিয়েই দেখছি আমার ছেলে আমাকে মা করে ডাকছে। আমার ছেলে আমার বাবার কোলে, ও বেরিয়েছে ঘুরতে বেরিয়েছে আর কি বিকালবেলা। তো ও আমাকে দেখতে পেয়েছে ওখান থেকে, দিয়ে আমাকে মা বলে ডাকছে। আমার বাবাকে বলছে, দেখো দাদা, মা মা। তো ও দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, আমার বোন বসে আছে, আর আমার বাবার কোলে আমার ছেলে আছে, আর ওখানে আমার ঠাম্মারাও বসে আছে। তো আমার ঠাম্মাদের ওটা বয়স্ক মানুষ, ওদের আড্ডা বলতে পারো ওটাই। সারাদিন ওখানেই বসে, সারা বিকালটা ওখানেই বসে থাকে। আর তারপর দেখো আমি চলে আসলাম বাড়ি এসে একবারে সন্ধে দিতে। তো তোমরা দেখলে আমি সুন্দর করে সন্ধ্যা দিয়ে নিলাম। তারপর 1টা বাজে, এখনও হরিনামও করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের তো তখনই বলেছিলাম আর সন্ধ্যেবেলাতেই ভিডিও শেষ করবো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।